ভিডিওটা শুরু করলাম যেভাবে আপনারা দেখতে থাকুন। আমি এর আগেও আমার পুঁইশাকের ভিডিও দিয়েছি, দেখেন সেই একটা গাছ থেকে আজকে আবারও আমি পুঁইশাক কাটছি, তাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত বড় হয়েছে। এই যে দেখেন আমি কেটে নিয়ে এসেছি। এই যে দেখেন কত বড় হচ্ছে এক একটা ডগা। ওই যে বললাম যে যদি আল্লাহ চাহে তো সব জায়গায় সব কিছু দিতে। ছোট একটা গাছ থেকে আমি কতবার খেলাম, আরও কাটবে এই গাছ থেকে আপনি দেখেন। আর এই যে আগা কেটে দিয়েছে, এরকম আগা ছোট কেটে দিই, সেইগুলো বড় হয়, বড় হওয়ার পরে আমি কাটি। এখন গোড়া থেকে কিছু পাতা তুলে নিচ্ছি। সকালটা এভাবেই শুরু করছি নামাজের পরপরই। বেশ একটু ইবাদত করার পরে বারান্দা বাগানে এসে আমি পুঁইশাক তোলার চেষ্টা করছি। তো এর আগেও আপনাদেরকে দেখিয়েছি সেই একই গাছ, এগুলো একসময় বড় হবে। এবার আর এক পাশ দিয়ে আমি কাটছি, এই যে অ্যালভেরা স্নেক প্ল্যান্টের মাঝখান দিয়ে আপনারা দেখুন। কারণ আমি সামনে এই যে দেখেন আবারও কত বড়, দেখেন আমি তুলতে পারছি না। এই যে আমার সেই ছোট্ট গাছ থেকে আমি এই পুঁইশাক তুললাম। আলো ছায়া আধারের মাঝে গাছগুলো বেঁচে আছে, আল্লাহ খাওয়াচ্ছে, খাচ্ছি। পরে আমি আর একটা ব্যালকনিতে আসলাম, এখানেও একটা পুঁইশাকের চারা, এখানেও দেখেন কি পরিমাণ ছোপড়া হয়েছে। তো দুই বারান্দা বাগান, ওটা ছিল লাল, এটা হচ্ছে সাদা। আপনি দেখেন আমি এর মধ্যে হাত ঢোকাতে পারছি না, ড্রাগন গাছের সাথে দিয়েছি। আর ওদিকে আমি দিয়েছি আপনার স্নেক প্ল্যান্ট আর অ্যালোভেরার সাথে। এই যে দেখেন আমি দাওয়াগুলো কেটে কেটে তুলছি, আপনারা দেখুন যে কেন আমি বারান্দা বাগানটা নিয়ে এত অস্থির হই, এত ব্যস্ত হই, কিংবা বারবার কেন বলি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি এই বারান্দা বাগান থেকে দেখেন কত বড় ডগা আমি তুলে নিয়ে এসেছি। আপনারা দেখেন একটু খেয়াল করে, আমি 2 দিন ভাজ করে নিয়েছি। এরপর আমি বিশাল বড় একটা জাম্বুরা, বরিশালের এই জাম্বুরাটা অনেক সুস্বাদু, বাজার থেকে অনেক খেয়েছি, কিন্তু এরকম সুস্বাদু জাম্বুরা খুব, এগুলো না মাখানো ছাড়াই রসের টুইটম্বার, ভিতরটা লাল, যেমন দেখতে তেমন মজা। আমি আমার মাঝে সবসময় বাঙালি সংস্কৃতিটা তুলে ধরার চেষ্টা করি। দেশি ফল আর হচ্ছে ভিটামিন সমৃদ্ধ, আমি কিনে খেয়ে এত শান্তি পাই না। কারণ কোনো কোনো বাড়িতে এক একটা ফলের জন্য বিখ্যাত, এই বাড়িটা এই জাম্বুরার জন্য আর সুপারির জন্য বিখ্যাত ছিল। তো দেখেন আমি ফটাফট মানে সুন্দরভাবে জাম্বুরাগুলো কেটে নিচ্ছি এবং সাজিয়ে রাখছি প্লেটে। কতটা দেশি ফল কতটা আকর্ষণীয়, কতটা সুদর্শন হতে পারে দেখেন। এবার আর ছোটো করার ইচ্ছা থাকলে আপনার কথা আমরা ছাড়িয়ে ছাড়িয়ে খাবো, এই আর কি। এখানে বসেই করেছিলাম বাঙালি।